Assalamu alaikum. Welcome everyone to my spoken class titled in Eshomojar English Shiki. It's a new phenomenon of my channel. I hope that all are going to well by the grace of Almighty Allah. I would like to truly say that English is very important and helpful for us. Especially speaking English is badly needed for everyone. This class will be very helpful and very merriment and amusement for all. Before starting my class, I have a request for everyone. Please subscribe my channel and hit the bell button for next updates. You can like, comment and share my videos with your friends and the nearest and dearest one. Please subscribe my channel. Okay, now I will start my class with a great amusement and merriment with you. So let's start. At first, okay, আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সে ডন প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স এইখান থেকে কিছু নিয়ম। তো এই ডন দ্বারা যে বাক্য গঠন করা হবে এর মাধ্যমে আদেশ বা উপদেশ প্রকাশ পাবে এবং এটা হবে নেগেটিভ। তো আমরা যেমন উদাহরণ দিই একটা, যে ডন্ট স্মোক, ধূমপান করো না, ডন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। এর মধ্যে এই বাক্যের মধ্য দিয়ে কি হচ্ছে, আদেশ বা উপদেশ প্রকাশ পাচ্ছে। ওকে, তো আমরা কিছু রুলস দেখি এবং গঠনটা দেখি। যেমন এখানে আছে কি, বাজে বকো না। তো আমরা কি করবো, এই ডন্টের নিয়ম অনুসারে করব। তারপর শুরুতে কি লিখবো, ডন্ট লিখবো, ডন ডন মানে ডু নট। ওকে, ডন বকা ইংলিশ কি, বা কথা বলা ইংলিশ কি, টোক, ডন টোক রাবিশ। আমরা এই কথাটা অনেক বলি যে ডন টোক রাবিশ, বাজে বলো না, বাজে বকো না, উল্টাপাল্টা কথা বলো না। এভাবে কি আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, ডন টোক রাবিশ। ওকে, পরটা দেখি, নিয়ম ভাঙবে না অথবা নিয়ম ভেঙো না। তাহলে কি হবে, আমরা শুরু করবো কি দ্বারা, ডন। যেহেতু বাক্যে কোনো আমরা সাবজেক্ট পাচ্ছি না, সাবজেক্টটা উজ্জ আছে। কে আছে উজ্জ? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ডন দ্বারা শুরু হলে অথবা ভার্ব দ্বারা শুরু হলে কে উজ্জ থাকে, ইউ। এখানে সাবজেক্ট ইউ কে নির্দেশ করে। যেমন এখানে বলতাম ইউ ডন্ট টক রাবিশ, তাহলে কি হতো, তুমি বাজে বকো না, অর্থাৎ তোমাকেই নির্দেশ করা হচ্ছে এরকম করে। তো দেখি এটা কি হবে, যে নিয়ম ভাঙবে না বা নিয়ম ভেঙো না। ডন্ট ব্রেক, ভাঙা ইংলিশ কি, ব্রেক, ডন্ট ব্রেক কি ভাঙবে, দ্য রুলস, দ্য রুলস। অথবা আমরা এখানে লিখতে পারি ডন্ট ভায়োলেট, ডন্ট ভায়োলেট দ্য রুলস, যে নিয়ম ভেঙো না। তো আমরা আরেকটা দেখি, সাহস হারিও না বা সাহস হারাবে না আমরা বলি, তাহলে কি হবে, সেম, ডন্ট লস ইউর কারেজ। এরপর আমরা যেন বলি আমার মন ভেঙো না, তো কি হবে, ডন্ট ব্রেক মাই হার্ট অর মাইন্ড। ওকে, দেখি কি হবে, ডন্ট ব্রেক মাই হার্ট। ওকে, এভাবে আমরা অনেক কথা বলতে পারি, যে ডন দ্বারা আমরা সচরাচর অনেক কথা বলি। যেমন ডন্ট গো আউট, বাইরে যেও না, ডন্ট স্পয়েল ইয়োর টাইম, তোমার সময় নষ্ট করো না, ডন্ট স্মোক। অসংখ্য কথা আমরা সচরাচর বলে থাকি। ওকে, যেমন অনেক সময় বলি এখন ঘুমায়ও না, কি হবে, ডন্ট স্লিপ নাও। এভাবে আমরা অনেক কথা বলতে পারি। সারাদিন আমরা এই ডন্ট ইউজ করতে পারি, অনেক কথা আমরা এভাবে ব্যবহার করব। সো আমরা এবার দেখবো আমাদের মূল বিষয়, কিছু মজার বিষয় নিয়ে এসে কথা বলবো। আর প্রথমে এই বিষয়ে যাওয়ার আগে একটা অনুরোধ হচ্ছে, যে এখানে তাহারিস হুজুর এবং মাওলানা হাফিজ হুজুর, ওনাদের কিছু ডায়লগ বা কথা আমি এখানে উল্লেখ করেছি। এই কথাগুলো কাউকে হার্ট করার জন্য না বা কাউকে ছোট করার জন্য না। আর অনেক ভক্ত আছেন তাহির সাহেবের, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি তাহির সাহেবের একজন ভক্ত বা মাওলানা
হাফিজউদ্দিন হুজুরের আমি একজন ভক্ত। I respect them and I love them very much. Please don't mind for this video. ওকে, শুরু করব যে প্রথমে ঢেলে দেই একটা কথা। আমাদের তাহিরি হুজুর বলেছেন, উনি কিন্তু অনেক সম্মানের সাথে কথাটা উনি বলেছেন, হয়তো একটু মজা করে বলেছেন। ঢেলে দেই মানে কি, তিনি পারমিশন নিচ্ছেন যে এটা দেবো কিনা, বা আমিও বলতে পারি ঢেলে দেই এটা দেবো কিনা পারমিশন। তো আমরা এটা স্মার্ট ইংলিশে যদি বলি তাহলে কি হবে, ছোট করে হবে 4 into এতেই হয়ে যাবে। অথবা আমরা কি করি, অনেক সময় মেয়েরা প্রশ্ন করি এবং এটা পারমিশন অর্থে ব্যবহার করা হয়, অনুমতি অর্থে ব্যবহার করা হয়। যেমন আমরা অনেক সময় বলি, মে আই ইউজ ইউর ফোন, আমি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি। অনেক সময় আমরা স্যারকে ক্লাসের প্রবেশের আগে অনুমতি অর্থে বলি, মে আই কাম ইন স্যার, বলি না? অবশ্যই কথাগুলো আমরা বলি। তো আমরা এখানে আমরা এই কথাটাও লিখতে পারি যে মে আই পড়ি, এটাকে আমি ঢেলে দিতে পারি বা এটাকে ঢালতে পারি। তো এভাবে আমরা কি ঢেলে দেই কথাটা ইংলিশ দ্বারা প্রকাশ করতে পারি। ট্রান্সলেটেড ভিন্ন ভাবে হতে পারে। সো এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না যে একজন একরকম করে ট্রান্সলেট করতে পারে, আর এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিন্ন বিষয়। ওকে, আমরা দেখি পরেরটা আছে তুই অপরাধী। ঠিক আছে, তুই অপরাধী। তো আমরা জানি যে এই কথাটা একটা ভাইরাল কথা। তো দেখি এটা ইংলিশ কি হবে। তুই ইংলিশ হবে দাও, অথবা আমরা জানি তুই মানে কি তুমি, ইউ প্রকাশ করতে পারি, ইউ আর ক্রিমিনাল, তুই অপরাধী। আমরা জানি ক্রিমিনাল অর্থ অপরাধী, ক্রিমিনাল অর্থ অপরাধী। অথবা আমরা লিখতে পারতাম অফেন্ডার, অথবা রং ডুয়ার, এটাও দ্বারা প্রকাশ করা যাবে যে ইউ আর ক্রিমিনাল অর ইউ আর অফেন্ডার, অথবা ইউ আর রং ডুয়ার। রং ডুয়ার মানে কি, যে অপরাধ করে, ভুল কাজ করে, এটাই হচ্ছে এটা প্রকাশ। পরেরটা দেখি আমরা, পরিবেশটা সুন্দর না, পরিবেশটা কি সুন্দর, অথবা পরিবেশটা কি সুন্দর না। আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ ক্ষেত্রে এই ধরনের না কথাটা ব্যবহার করি। তুমি কি যাবে না, তুমি কি খাবে না, এভাবে আমরা বলি, তাই না? আমরা ট্যাগ কোশ্চেন দ্বারা প্রকাশ করতে পারি, অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ সরাসরি এটার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যদি আমরা এভাবে লিখি ইজেন্ট, ইজন্ট, অ্যাকচুয়ালি এটা ইজ নট, কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত ফর্মে আনলে এটা উচ্চারণটা হবে ইজেন্ট, এটা হবে, এটা উচ্চারণটা হবে ইজন্ট, উচ্চারণটা কি হবে ইজন্ট। ইজন্ট দ্য এনভায়রনমেন্ট নাইস, অথবা বিউটিফুল। বাক্যটাকে আবার সোজা করে লিখলে কি হবে, দ্য এনভায়রনমেন্ট ইজ নাইস। যেমন বলি পরিবেশটা সুন্দর, যদি প্রশ্ন করা হয় পরিবেশটা কি সুন্দর না, পরিবেশটা কি সুন্দর নয়, ট্যাগ কোশ্চেন করলে কি হবে, দ্য এনভায়রনমেন্ট ইজ নাইস ইজন্ট ইট। এভাবে কিন্তু প্রকাশ করা যায়। তো নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা, কি আছে যে মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে। কি কথা আছে, অপরাধী রে, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ আছে রে, অর্থাৎ এখানে মেয়ে যে তুমি অপরাধী এই কথাটাই বোঝানো হয়েছে। আর যে বলেছে ছেলে, সে হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা, মেবি এরকম হতে পারে। এই জন্য সে কি করছে, তার উপরে জোর দিয়ে বলছে যে তুই অপরাধী রে। ওকে, দেখি এটা আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। তো এটা যে আমরা লিখি যে মাইয়া বা মেয়ে, লিখি মেয়ে, তাই না, গার্ল, বালিকা। তো আমরা কি লিখবো, গার্ল, কি লিখবো, গার্ল, ও গার্ল, আচ্ছা, ইউ আর, এখানে আমরা অপরাধী রে, এই জন্য আমরা কি করবো, গ্রেট যোগ করে দেবো, গ্রেট, ইউ আর এখানে আমরা এ যোগ করতে হবে, ইউ আর গ্রেট,
অফেন্ডার, গ্রেট অফেন্ডার। অথবা আমরা লিখতে পারি ক্রিমিনাল, ক্রিমিনাল। অথবা লিখতে পারি রং ডুয়ার। ওকে, এভাবে আমরা প্রকাশ করতে পারি যে গার্ল ও গার্ল, ইউ আর আ গ্রেট ক্রিমিনাল অর অফেন্ডার অর রং ডুয়ার। ওকে, এভাবে আমরা বলতে পারি যে ইংরেজি এভাবে হবে, ইংরেজিতে এইভাবে হবে। এরপর দেখি যে আমি কি কাউকে গালি দিয়েছি, কথাটা কে বলেছিলেন? এটা বলেছেন তাহিরি হুজুর। উনি প্রশ্ন করেছিলেন, অ্যাকচুয়ালি উনি একজন ভালো মানুষ এবং সম্মানিত ব্যক্তি। উনি হয়তো ক্ষোভে বা কষ্টের কথা বলেছেন, আমি কি কাউকে গালি দিয়েছি, যে আমার প্রতি কেন মানুষ এভাবে থাকবে। যাই হোক, এটা ওনার ব্যাপার। তবে এটা ট্রান্সলেটেড কি হবে দেখি, আমি কি কাউকে গালি দিয়েছি, তাহলে আমরা এটাকে এভাবে করব, ডিড আই অ্যাবিউজ এনিওয়ান অর সামওয়ান। ডিড আই অ্যাবিউজ এনিওয়ান অর সামওয়ান। আমি কি কাউকে গালি দিয়েছি? উনি একটা প্রশ্ন করেছে। অবভিয়াসলি নো, তাই না? অবশ্যই না, তিনি গালি দিতে পারেন না। ওকে, এরপর আমরা দেখবো মজার একটা ইংলিশ, যে বসেন বসেন। বসেন বসেন আমরা জানি এটা ইংলিশ কি হবে? সিট ডাউন। অথবা আমরা বলি প্লিজ সিট ডাউন, তাই না? কিন্তু আমরা একটু স্মার্ট ইংলিশ দেখবো। আর এই ইংলিশটা ট্রান্সলেট জেনেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক, আইএলসের শিক্ষক এটিএম মাহমুদ, যিনি আইএলসের বস নামে খ্যাত। উনি এটা ট্রান্সলেট বলছেন, এটা কি হবে? সেটল ইন, সেটল ইন, সেটল ইন। বসেন, সেটল ইন মানে বসেন বা বসেন বসেন, আমরা যেভাবে বলি না কেন এটাই বসেন বসেন, এটাই হবে সেটল ইন, সেটল ইন। ওকে, অথবা আমরা আবার লিখতে পারি সেটল ইন, লিখলাম সেটল ইন। ওকে, ইটস আ স্মার্ট ইংলিশ। এটা হচ্ছে একটা কি স্মার্ট ইংলিশ, নিঃসন্দেহে স্মার্ট ইংলিশ। এরপর দেখবো আমরা ওরে বাটপার, আমাদের মাওলানা কুয়াকাটার হুজুর হাফিজউদ্দিন হুজুর, উনি কথা বলেছিলেন ওরে বাটপার, কাউকে হয়তো উদ্দেশ্য করে বলেছেন, বা যাই বলুক না যেভাবে বলুক। আমরা একটা ইংলিশ দেখবো। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন জানি, হাউ বা হোয়াট দ্বারা আমরা প্রকাশ করি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? একটা রুলস আছে আর কি, হাউ বা হোয়াট দ্বারা। যে ওরে বাটপার বলতে আমরা এখানে কি বলবো, যে অনেক সময় বলি তুই এত বাটপার, তুই কত বাটপার রে, বলি না? যে এইরকম আর কি, কাউকে এরকম মানে মনে আবেগ প্রকাশ করার জন্য আমরা কি করি, মনে আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রকাশ করি। আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে দেখবো এটা কিভাবে হবে, তাই না? তাহলে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সাবজেক্ট ভার্ব থাকে, কিন্তু আমরা ওটা বাদ দিয়েও করা যায়। দেখি এটা আমরা কিভাবে করবো, সহজে দেখি, স্মার্ট ওয়েতে দেখবো। হোয়াট অ্যান ইম্পোস্টার, হোয়াট অ্যান ইম্পোস্টার। অথবা বলা যায় হোয়াট অ্যান ইম্পোস্টার ইউ আর। আমরা সহজে এটা বাদ দিয়েও কি করতে পারি, হোয়াট অ্যান ইম্পোস্টার, ওরে বাটপার। আমরা অনেক সময় বলি হাউ নাইস, কি চমৎকার বা কি সুন্দর। হাউ বিউটিফুল দ্য সিন ইজ না বলে আমরা বলি কি হাউ বিউটিফুল, বলি হাউ ফানি, হোয়াট এ গ্রেট জব। এরকম করে আমরা কি করি, মনের ভাব প্রকাশ করি, শেষের সাবজেক্ট এবং ভার্বটা উজ্জ্বল রাখি। এটা আমরা ঠিক এভাবে করেছি, হোয়াট অ্যান ইম্পোস্টার, ওরে বাটপার, হাই রে বাটপার। আমরা এভাবে অনেক সময় মনের ভাব প্রকাশ করি। আসলে ইংরেজিতে আক্ষরিক অনুবাদ হয় না। এখন আমি যেটা বোনাস বাক্য দিয়ে শুরু করবো, দেখি বাক্য দুটা কে আছে। প্রথম আছে সে অমিশুক। অমিশুক, আমরা অমিশুক লোকদের কি বলি, আনসোশ্যাল, তাই না? তো এই মুহূর্তে আমাদের আনসোশ্যাল হওয়াটাই বেশি জরুরি, কারণ করোনা ভাইরাস এর যে প্রাদুর্ভাব বা এর যে হিংস্রতা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে, এর জন্য এ থেকে বাঁচার জন্য আমাদের আনসোশ্যাল বা অমিশুক হওয়াটা অনেক জরুরি। তো দেখি এটা ইংলিশ কি হবে। হি ইজ অ্যান অফিস, অথবা আমরা লিখতে পারি আনসোশ্যাল। তাহলে কি হয়ে গেল, সে অমিশুক। তো আমাদের সবাই অমিশুক হওয়া উচিত। সো লেটস বি আনসোশ্যাল অর অফিস
to save us from coronavirus. ওকে, তো পরের বাক্যটা দেখি। আমরা অনেক সময় আমাদের বন্ধুকে বলি দেখো পারো কিনা, অথবা দেখাতে পারো কিনা। এর একটা স্মার্ট ইংলিশ আছে, আমরা এটা দেখব যে কি হবে। হ্যাভ এ গো, দেখো পারো কি না, এভাবে আমরা বলতে পারি এবং সংক্ষিপ্ত আকারে ছোট করি। তো আমাদের যে স্পোকেন ক্লাস এসব মজার ইংলিশ শিখি দ্বিতীয় পর্বে আরো মজার মজার এবং গুরুত্বপূর্ণ ইংলিশ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমার আরেকটা কথা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রে ফর মি। আল্লাহ হাফেজ।